আজ ৫ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন। বাসার সবাই অনেক খুশি থাকলেও আমি একদমই খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা আপনাদেরকে একটু পরেই বলছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলছে, "কি ব্যাপার? তোমার কি কিছু হয়েছে? তোমার কি মন খারাপ? যদি কিছু হয়ে থাকে তাহলে আমাকে বলো।" আমি তখন বললাম, "আমার কোনো সমস্যা নেই। তুমি রেস্ট নাও, আমি পরে আসছি।" তো তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে আঘাত ছিল, তাই আমি একটু খুঁড়িয়ে, খুঁড়িয়ে হাঁটছিলাম। কে খাবে? এটা আমার হাসব্যান্ডের চোখে পড়ে। আমার স্বামী আমাকে সাথে, সাথে ডেকে বলে, "কি ব্যাপার? কি হয়েছে পায়ে?" তো আমি তখন বললাম, "তেমন কিছুই না। ওই একটু ব্যথা পেয়েছিলাম পায়ে।" তখন আমার স্বামী বলে, "আচ্ছা ঠিক আছে। আমি অনেক ক্লান্ত। আমি একটু ঘুমিয়ে নেই। ঘুমানোর পর আমরা বিকেলবেলা দুজনে ঘুরতে যাব।" এই বলে আমার হাসব্যান্ড ঘুমিয়ে যায়। সে ঠিক ৩-৪ ঘন্টা পর ঘুম থেকে উঠে আমাকে বলে যে, "তুমি সুন্দর একটা নীল শাড়ি পরবা এবং সাথে সুন্দর, সুন্দর গহনা পরে রেডি হও। আমার সাথে ঘুরতে বের হবা।" আমি তখন একটু হেসেই উত্তর দিলাম, "আমি এসব কোথায় পাবো? আমার তো হাতে গোনা ২-৩ টে শাড়ি আর ২-৩ টে জামা আছে যেগুলো আমি বাসায় রেগুলার পরি।" আমার স্বামী তখন চেঁচিয়ে বলল, "মজা করো না আমার সাথে। যেটা বলেছি সেটা করো।" আমিও তখন জবাব দিলাম, "কেন মজা করব আমি তোমার সাথে? যা সত্যি আমি তাই বলেছি। আমার এর থেকে সত্যিই বেশি কিছু নেই।" তখন আমার স্বামী বলে ওঠে, "৪-৫ মাস পর, পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য তো আমি আমার মায়ের কাছে টাকা পাঠাই এবং তোমার হাত খরচের জন্য এক্সট্রা ২,০০০ করে টাকা আমি প্রতি মাসেই তার কাছে দেই। এছাড়াও এই তো ২ মাস আগে তোমার জন্য ১.৫ লক্ষ টাকা পাঠিয়েছি তোমার স্বর্ণের গহনা বানানোর জন্য। এসব কোথায়?" আমি একটু বিরক্ত হয়ে বললাম, "আমার এসব কিছুই নেই। আমি যেতে পারবো না কোথাও।" তখন আমার স্বামী বলে, "ফোন দিলে তো তুমি ঠিকই বলতা যে তোমার সবকিছুই আছে। তাহলে এগুলো এখন কোথায় গেল?" এত সময় ও স্বামীর সাথে কড়া মেজাজে কথা বললেও শেষমেশ আর কান্নাটাকে ধরে রাখতে পারলাম না। তখন আমি আমার স্বামীকে বললাম, "তোমার মা আমাকে এসব কিছুই দেয়নি। তুমি চাইলে তোমার মাকে জিজ্ঞেস করতে পারো। সে তো পাশের রুমেই আছে।" এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিল। মুহূর্তের মধ্যেই আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো। এসেই জোর গলায় বলা শুরু করলো, "কি হয়েছে বাবা? তুই না ঘুমছিলি? বউ কি তোর সাথে কোনো ঝামেলা করতেছে? আমাকে বল।" আমার স্বামী আবার উল্টে তার মাকে জিজ্ঞাসা করলো যে, "আমার বউয়ের শাড়ি কই? আমার বউয়ের স্বর্ণের জিনিস কই? ওকে যে এত জিনিস দিলাম এগুলো কোথায় গিয়েছে? ওর কোনো জামা কাপড় নেই কেন? আজকে আমি এতদিন পরে বাড়িতে এসেছি, এখনো ওর গায়ে একটা নোংরা কাপড় পরে আছে।" মুহূর্তেই আমার শাশুড়ি একদম চুপ হয়ে গেছে। তার মুখ থেকে কোনো একটা কথাও বের হচ্ছে না। তখন আমার স্বামী বলে, "কি হলো মা? উত্তর দাও।" আমি এক প্রকার বলেই উঠলাম, "তোমার মা আর কি উত্তর দেবে? আমি তোমাকে বলছি, তুমি শোনো। শোনো, তুমি বিদেশে যাবার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে। যা বলার মতো না। কাজে যদি কখনো ভুল হতো, কখনো তোমার মা, কখনো তোমার বোন সাথে সাথেই আমার গায়ে হাত তুলতো। ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, ও আমার থেকে ছোট, কিন্তু ওর সাহস হয় কি করে আমার গায়ে হাত তোলার? আর বাকি রইলো জামা কাপড় এবং গহনার কথা। গত মাসে তুমি যে টাকাটা আমার জন্য পাঠিয়েছিলে, ওই টাকাটা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে। পারলে জিজ্ঞাসা করে দেখো, সে তো তোমার সামনেই আছে। আর এই যে প্রতিটা ঈদ আসতো, ঈদে বাসা বাড়িতে যে মহিলারা কাপড় নিয়ে আসে ৪-৫০০ টাকার দামের, সেগুলোই আমাকে কিনে দিত। এত এত টাকা পেয়ে বলতো, ইস আমার ভাই ইনকাম করেছে, আমার ছেলে ইনকাম করেছে, এই টাকা দিয়ে তোকে ঘরে বসিয়ে বসিয়ে খাওয়াবো এবং এত কিছু কিনে দিব। তারা দুজন তো এখন তোমার সামনেই আছে, পারলে তাদের কাছ থেকে শুনে নাও। আর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে, আমি পায়ে আঘাত নিয়ে কেন হাঁটতেছি? তাহলে শোনো, গত পরশুদিন রান্না করার সময় রান্নায় একটু ভুল হয়ে যায়, রান্নাটা খেতে একটু খারাপ হয়, আর এর জন্য তোমার মা পুরো কড়াইটাই আমার পায়ের উপরে ফেলে দেয়। তুমি জানতে চেয়েছিলে না আমি কেন তোমার সাথে কথা বলি না? আসলে তোমার মা আর বোন তোমার সাথে আমাকে কথা বলতেই দিত না। এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে, "মা, আমার বউ যা বলছে এসব কথা কি সত্যি?" তখন তার মা কোনো জবাবই দিতে পারে না, কারণ তার কাছে এসব কথার কোনো জবাবই ছিল না। আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে কেন তোমরা এত খারাপ ব্যবহার করেছো? কেন তাকে কাজের মেয়ের মতো করে রেখেছো? তখন আমার শাশুড়ি বলে, "বাবা, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দে এবারের মতো।" ননদও বলে ওঠে, "ভাইয়া, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও।" এমন অবস্থায় আমার স্বামী অনেক রেগে যায়। তখন আমি বললাম, "দেখো, তুমি শান্ত হও, যা হওয়ার হয়ে গেছে।" আমার ননদ এবং শাশুড়ি রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে যায়। তখন আমার স্বামী অঝরে কাঁদতে থাকে এবং আমাকে বলে, "আমার অনেক ভুল হয়েছে তোমাকে এভাবে রাখার, আমি অনেক ক্ষমা চাচ্ছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও।" আমি তখন আমার স্বামীকে বললাম, "তোমার তো কোনো দোষ নেই, তুমি কেন ক্ষমা চাচ্ছ? আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসই চাইবো, তুমি কি রাখবা?" আমার স্বামী বলল, "কি বলো?" আমি বললাম যে, "তুমি আর কখনো বিদেশে যাবে না, যেটা হয় দেশেই থাকবা।" আমার স্বামীও তখন বলল, "কথা দিচ্ছি আমি আর বিদেশে যাব না।" আমার স্বামী বলে উঠল, "অনেক হয়েছে, এবার চলো মার্কেটে যাব, আর তোমার কি কি নাই তুমি সেটা আমাকে বলো, আজকে সবকিছু কিনে দেবো, আর আজকে আমরা অনেক ঘোরাফেরা করব।"